কিতাবুত তাহারাত পবিত্রতার অধ্যায়ের বাবুল উজুই মানে ওযু অধ্যায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপরে কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, আমি অবশ্যই তাদেরকে মিসওয়াক করার আদেশ করতাম, মা কুল্লি বুজুইন, প্রত্যেকটা ওযুর সময়। যখনই সে ওযু করবে তখনই কি করবে? মিসওয়াক করবে। কিন্তু আমার উম্মতের জন্য এটা কষ্টকর হবে বিধায় আমি এটা কি করিনি? আদেশ করিনি। আখরাজাহু মালিক ওয়া আহমদ ওয়া নাসাই ওয়া সাহাহ ইবনে খুজাইমা ওয়া যাকারাহুল বুখারী তাআলিকান, তাআলিক সূত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইচ্ছা মিসওয়াক করা। আমরা যেন মিসওয়াক করি এবং মিসওয়াক করাতে মানুষের দাঁতে কি হয়? শক্তি বাড়ে। সাধারণত বিরাজ দিয়ে মিসওয়াক করা এবং মিসওয়াক দিয়ে মিসওয়াক করা দুইটার মধ্যে পার্থক্য আছে। বিরাজ দিয়ে দাঁত ব্রাশ করাতে তোমার দাঁত পরিষ্কার হতে পারে কিন্তু শক্তি বাড়ে না, কিন্তু মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করাতে দাঁতের কি হয়? শক্তি বাড়ে, দাঁতও পরিষ্কার হয়। এই জন্য মিসওয়াক করা অন্য জায়গায় আছে প্রত্যেকটা সালাতের ক্ষেত্রেই। এই জন্য আমরা তো মনে করি যে মিসওয়াক করা মানে একবারে কি ডলা মান্দা ঘষা করে একবারে মনে করো তোমার মুখে এতখানি ফেনা তুলে তারপরে ফেলে দেওয়া, এটা যে আমাদের কাছে মিসওয়াক। কিন্তু আরবদের কাছে মিসওয়াকটা তা না। মিসওয়াক মানে কি দাঁতের উপর দিয়ে একবার নড়ানো, এটা সুন্নাত। সালাতে দাঁড়িয়েও মিসওয়াক করা যায়। আল্লাহ রাসূল সালাতে দাঁড়িয়ে মিসওয়াক করতেন। তুমি এখন বলবা সালাতে দাঁড়িয়ে মিসওয়াক কেমনে করে? স্যাপ ফেলাবি কোন জায়গায়? কেমনে কি করে? খাবে নাকি স্যাপ আবার? বিভিন্ন তা না, শুধু মিসওয়াক এদিক একবার দেওয়ার পরে মিসওয়াক তোমার কি পকেটে রেখে দিচ্ছে, এটা সুন্নাত হলো। তুমি যদি মোড়া ডলতে ভেতরে জিভের মধ্যে এই পাশে সে পাশে দিয়ে দিচ্ছ, তাহলে তো শুধু এতখানি তো জমা হবেই। এতটুকু নয়, শুধুমাত্র একবার দুইবার করেই কি থেকে গেল, এটা যে সুন্নাত। দাঁত পরিষ্কার পরে আগে কি সুন্নাত। আল্লাহ রাসূল তিনি বলছেন, আমি অবশ্যই তাদেরকে মিসওয়াকের আদেশ করতামই, কিন্তু আমার উম্মতের কষ্ট হবে বিধায় আমি কি করিনি? আদেশটা করিনি। তাহলে আমাদের যদি ইচ্ছা থাকে আমরা চাইলেই কিন্তু এটা করতে পারি, যেহেতু রাসূলের ইচ্ছা ছিল, রাসূলের ইচ্ছাকে পূরণ করা আমাদের কি উচিত না? উচিত। এই জন্য মিসওয়াক নিয়ে এটা করবা। এগুলো হচ্ছে তোমার বিলুপ্ত সুন্নাত হয়ে গেছে, মানুষ জানেই না। তুমি হুট করে করতে যাবা, মানুষ বলবে যে কোথা থেকে নিয়ে আসলে আজকে, এটা কেমনে করে? এটা বিলুপ্ত সুন্নাত হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে এটা করার, ইনশাআল্লাহ আস্তে আস্তে মানুষের মধ্যে এগুলোর প্রচলনটা থেকে চলে আসবে। ওয়ান হুমরান রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে তিনি বলছেন, আন্না উসমান দাআ বিওয়াজুইন। এখানে দেখো শুরুর কথা ছিল কি ওযু, এই জায়গাতে আমি পড়তেছি কি বিওয়াজুইন। এই ওয়াইয়ের উপরে জবর জের পেশ, নিচে জের উপরে জবর পেশ, তিন ভাবেই পড়া যায়। একটা হরফের শুধুমাত্র সামনে জবর জের পেশ তিন ভাবেই যখন পড়া যায়, এই তিনটা ছাড়া তো পড়ার কোনো গতি নেই। শুরুতে তোমার তো কি হবে না? তানবিন ব্যবহার হবে না। তারপরে শুরুতে তোমার কি নেই? সাকিন নেই, জবর জের পেশ, এটাই হতে হবে। এই তিনটে শব্দের মাধ্যমে যখন কোনো শব্দ থাকবে তখন সেই শব্দকে বলা হবে কি মুসাল্লাস। কি বলা হবে? মুসাল্লাস। সালাস থেকে কি মুসাল্লাস, অর্থাৎ এটা হচ্ছে কি তিন হরকতের সমন্বয়ে তৈরি হবে। যেমন এর আগে তোমাদেরকে একবার কুল্লাতাইনি থেকে বলছিলাম, কুল্লাতুন কল্লাতুন কিল্লাতুন, কিল্লাতুন কল্লাতুন কুল্লাতুন, এটা হচ্ছে কি মুসাল্লাস, মানে তিন রকমের হরকত দিয়ে কি পড়া যায়। এটাও তাই, ওয়াজুউন, উজুউন, বিজুউন। উজু মানে হচ্ছে কি করা? ডাইরেক্ট উজু করা। উজু মানে কি? ডাইরেক্ট উজু। আর ওয়াজুউন মানে ওযুর পানি, ওযুর কি পানি। আর বিজুউন মানে ওযুর পাত্র, ওযুর কি পাত্র। আমি তোমাকে যদি এখন বলে বিজু নিয়ে আসো তো একটা, তখন তুমি কি করবা? যেই জায়গাতে ওযু করে, ওযুর পাত্র, শুধু পানির পাত্র না, যেই পাত্রতে কি করে ওযু করে, এই পাত্রটা তুমি আমার কাছে নিয়ে আসবা। আমি তোমাকে যদি বলি যে কি এই এক কাজ করো তো, একটু ওযু নিয়ে আসো তো, দেখি ওযু মানে কি ওযুর পানি নিয়ে আসো, তখন তুমি ওযুর পানি নিয়ে আসবে। আমি তোমাকে যদি বলে কে উযু নিয়ে আসো, উযু তো সাধারণত নিয়ে আসা যাবে না, তার মানে এর দ্বারা বুঝতে হবে যে আমি তোমাকে ওযু করতে বলতেছি। তার ওযু কি আর দেওয়া যাবে? এটা তো দেওয়ার জিনিস, পাত্র না হয় দিলে, পানি না হয় দিলে। ওযু কি দেওয়ার জিনিস?
ওযু তোমার মনে করে হাত দিয়ে সুন্দর করে ওযু করে দেন, নেন, দেওয়া যায়, দেওয়া তো যায়। তাহলে তিনটা হরকত। উযুউন মানে কি ওযু, ওযুউন মানে ওযুর পানি, আর বিজুউন মানে পানির, শুধু পানির পাত্র নয়, ওযুর পানির পাত্র। ওযু করার জন্য কিন্তু আগেকার সময় কিন্তু মানুষের একটা করে পাত্র ছিল। তোমরাও খেয়াল করলে দেখবে 5 বছর 10 বছর আগেই ছিল মানুষের ওযু করার একটা কি আলাদা একটা কাঁসার গিলাস বলো, বদনা বলো, পাত্র একটা আলাদা কি ছিল। এখন না ট্যাপ আসে, মানে হাত দিয়ে খালি একবারে পার করে দিচ্ছে, কোনো পাত্র নেই। আচ্ছা, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাআ বি ওযুইন মানে কি ওযুর পানি নিয়ে আসতে বললেন, তিনি আহ্বান করলেন যেন কি ওযুর পানি নিয়ে আসা হয়। ফা গাসালা কাফাইহি, এরপরে তিনি তার হাতের কবজি ধৌত করলেন, সালাসা মাররাতিন মানে 3 বার। সুম্মা মাজমাজা ওয়াস্তান শাকা, তিনি কুলি করলেন এবং কি নাকে পানি দিলেন। ওয়াস্তান সারা, এরপর তিনি নাক ঝাড়লেন, পরিষ্কার করলেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসা মাররাতিন, এরপরে তার মুখমণ্ডল তিনি 3 বার ধৌত করলেন। সুম্মা গাসালা ইয়াদাহুল ইমনা, ডান হাত তিনি ধৌত করলেন, ইলাল মিরফাকি কোনই পর্যন্ত, সালাসা মাররাতিন মানে 3 বার। সুম্মাল ইউসরা মিসলা যালিক, অনুরূপভাবে বাম হাতটাও কি 3 বার, কোনই পর্যন্ত 3 বার ধৌত করলেন। সুম্মা মাসাহা বিরাসিহি, এরপরে তিনি তার মাথা মাসেও করলেন। সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ইলাল কাবাইনি সালাসা মাররাতিন, তার পায়ের ডান পায়ের টাকনু পর্যন্ত তিনি ধৌত করলেন কি 3 বার। সুম্মাল ইউসরা মিসলা যালিক, অনুরূপভাবে বাম পাও করলেন কোন টাকনু পর্যন্ত 3 বার। সুম্মা ক্বালা, এরপরে তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, তাওয়াজ্জুআ নাহওয়া উযুই, আমার এই ওযুর মতো, নাহওয়া উযুই হাযা, আমার এই ওযুর মতো তিনি কি করেছেন, ওযু করেছেন। তার মানে এখানে ওযু, এখানে উযু মানে আমার এই উযুর মতো। এখানে যদি ওযু বলো তাহলে আমার এই ওযুর পানির মতো হচ্ছে, যদি বলো বিজু তাহলে আমার এই ওযুর পাত্রের মতো হচ্ছে। এখানে অনুবাদ হবে কি উযু, যে তাওয়াজ্জা নাহওয়া উযুই হাযা, আমার এই ওযুর মতো তিনি ওযু করেছেন। তাহলে মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা তিনি পদ্ধতি দেখালেন, এটা কার পদ্ধতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ফি সিফাতি উযুইন নবী, নবীর ওযুর পদ্ধতির বিবরণ দিতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া মাসাহা বিরাসিহি ওয়াহিদা, তিনি তার মাথায় একবারই কি করেছেন, মাসাহ করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু ফি সিফাতিল উযুই, তিনি ওযুর সিফাতের বর্ণনা মানে বিবরণ দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাসিহি, তিনি তার মাথা মাসাহ করেছেন। ফা আকবালা বিয়াদাইহি ওয়া আদবারা, যে তিনি তার হাত, আকবালা মানে সামনে থেকে নিয়ে যেতেন, আকবালা বিয়াদাইহি, তার হাতকে তিনি সামনে থেকে নিয়ে যেতেন, ওয়া আদবারা, এবং পেছন থেকে আবার কি সামনে নিয়ে আসতেন। এটার বিবরণ হিসেবে সহিহুল বুখারী এবং মুসলিমের বর্ণনায় আসছে যে বাদাআ বি মুকাদ্দামি রাসিহি, তার মাথার মুকাদ্দাম মানে কি শুরু। এই যে মুকাদ্দামা বিভিন্ন কিতাবের সাথে মুকাদ্দামা থাকে না, মুকাদ্দামা কি জন্য থাকে, যে কিতাবের শুরুতেই থাকে, সেই জন্য যে ওয়া বাদাআ বি মুকাদ্দামি রাসিহি, তিনি তার মাথার শুরু থেকে এই অগ্রভাগ থেকে শুরু করতেন, হাত্তা যাহাবা বিহিমা ইলা কফাহু, এমনকি এই দুইটাকে তিনি তার একেবারে কফা মানে নিয়ে আসতেন, অর্থাৎ মুআখিরু উনুকিহি, তার ঘাড়ের একেবারে কি শেষ পর্যন্ত তিনি নিয়ে আসতেন। সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদাআ মিনহু, এরপর এখান থেকে আবার তিনি সেই জায়গাতেই নিয়ে আসতেন। রাদ্দাহুমা মানে কি ফেরত নিয়ে আসতেন সেই জায়গাতেই, যেই জায়গা থেকে তিনি কি করেছিলেন, শুরু করেছিলেন। আল্লাযী বাদাআ মিনহু, যে জায়গা থেকে তিনি শুরু করেছিলেন সেই জায়গাতেই আবার কি তিনি ফিরে নিয়ে আসলেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা ফি সিফাতিল উযুই, ওযুর সিফাত বর্ণনা করতে তিনি বলছেন, সুম্মা মাসাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাসি, তিনি তার মাথা মাসাহ করেছেন। এমন সময় ওয়া আদখালা বি ইসবাআইহি সাব্বাহাতাইনে, তার 2 আঙ্গুল, সাব্বাহাতুন মানে শাহাদাত আঙ্গুল, তার 2 শাহাদাত আঙ্গুলকে তিনি এই প্রবেশ করিয়েছেন ফি উযুনাইহি, অর্থাৎ তার 2 কানের মধ্যে, 2 আঙ্গুল
দুই কানের মধ্যে ঢুকাইছেন। ওয়া মাসাহা বিইবহামাইহি, এবং সেই হাতের দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিনি মাসহ করেছেন যাহির উযুনাহি, তার কানের পিঠ। এটা হচ্ছে কানের কি পিঠ, পেছন দিকে যেটা আছে সেটা হচ্ছে কানের পিঠ। শাহাদাত আঙ্গুলি ভেতরে দিয়ে পিছনের এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিনি পিঠ কি করেছেন, মাসহ করেছেন। ধৌত নাই, মাসহ করা এক জিনিস, ধৌত করা আরেক জিনিস। ধৌত বলতে বুঝাবে যে জায়গাতে পানি কিছু হলেও কি গড়ে পড়বে, পানি যেটা গড়ে পড়ে তার নাম কি ধৌত করা। আর শুধু পানি নিয়ে শুধু পানির একটু ছাপ দেওয়া, এর নাম হচ্ছে কি মাসহ করা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا استيقظ احدكم من منامه اي من نومه, যখন তোমাদের কেউ তার ঘুম থেকে ওঠে, ফাল ইস্তানসির সালাসান, সে যেন তিনবার, ওই যে ইস্তানসারা কিন্তু চলে গেছে, ইস্তানসারা মানে কি নাক ঝাড়া, তাহলে ফাল ইস্তানসির সালাসান আমরের সেগা, নেহি গায়েবের কি আমর, ফাল ইস্তানসির, সে যেন নাক পরিষ্কার করে, সালাসান তিনবার, এটা নাক ঝাড়ে, বুঝছো? ঘুম থেকে ওঠার পরেই নাক ঝাড়ো, পানি লাগবে না, খালি ওঠার পরেই এভাবে করতে হবে। কেন? ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি, কেননা শয়তান তার নাকের ছিদ্রে বাস করে। রাতের বেলায় যখন ঘুমিয়ে যাও তখন শয়তান বাস করে। শয়তান বাস করে, তোমার ভারী তো লাগবে না, কথা বুঝেনি? কিন্তু শয়তান যে থাকে এটা সত্য, বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শয়তান তোমাদের নাকের ছিদ্রে বাস করে, সুতরাং নাকটা ঝেড়ে ফেলে দিও। তার মানে এখনো যদি নাক না ঝাড়ো তাহলে মনে করো যে ওটা কি নাকের সাথে ঝুলেই আছে। আর যদি মনে করো যে ওই যে ওযুর সময় নাক ঝাড়ছো তাহলে ঠিক আছে, তাহলে নাকটা ঝেড়ে নিতে হবে, এটা একটা সুন্নাত। ওয়া আনহু রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, যখন তোমাদের, নাওম মানে ঘুম, ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, যখন তোমাদের কেউ তার ঘুম থেকে জাগ্রত হয়, ফালা ইয়াগমিস ইয়াদাহু, সে যেন তার হাতকে ডুবিয়ে না দেয়, পাত্রে যেন ডুবিয়ে না দেয়, ফিল ইনাই, পাত্রের মধ্যে। ওই যে বললাম যে ওযুর একটা পাত্র ছিল, সেই ওযুর পাত্রেও তুমি ডাইরেক্ট গিয়ে হাত ঢুকে দিচ্ছ, এটা করবে না। কেন? হাত্তা ইয়াগসিলাহা সালাসান, যতক্ষণ না এটা তিনবার ধৌত করতেছো। তিনবার ধৌত করার আগে হাতটা তুমি পাত্রের মধ্যে ঢুকাবা না। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কেননা সে মানুষ তো জানে না তার হাত কোথায় অবস্থান করেছিল রাতের বেলায়। ঘুমিয়ে গেছে, হঠাৎ করে রাতের বেলায় তোমার মনে করো চুলকাচ্ছে, সামনে হোক পেছনে হোক চুলকি করে শেষ, হাতের মধ্যে তোমার গরমে, তোমার ওই চিপির কারণে তোমার গরমে ঘামে গেছে, ঘামে যাওয়ার পর সেখানে কি হয়েছে, ময়লা তৈরি হয়ে গেছে। সেই ময়লার কারণে তুমি চুলকাতে তোমার হাতের মাঝখানে কি ময়লা জমা হয় না, ময়লা জমা হয়ে গেছে, এগুলো নিয়ে গিয়ে তুমি কি পাত্রের মধ্যে হাত ঢুকে দিলে। এখন এটা খাও বা ওযু করো, কিছু তো করবা ওই পানি দিয়ে, কাজ তো অবশ্যই আছে। এই জন্য ডাইরেক্ট ওই জায়গাতে হাত দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আগে কি করে নিতে হবে? ঢেলে আগে হাতটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে তারপরে সেটা কি করবে, তোমার কাজ তুমি করবে। ওয়ান লাকিত ইবনে সাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আসবিগিল বুযুআ, সুন্দর করে ওযু করো। আসবিগ মানে পরিপূর্ণভাবে ওযু করো। ওই এক পাশে ওযু করতেছে, এই পাশে কোনোই ভিজে নেই, আবার এই পাশে তোমার কান ভালো করে মাসে করার কথা, ঠান্ডা লাগতেছে, হাত ঢুকাও কি ঢুকাও না, তারপরে টাকনু ওযু করে চলে গেলে টাকনু এখনো কি ভেজা হয়নি। আল্লাহ রাসূল তোমার মনে করো কি হাত এই পাশ থেকে নিয়ে গিয়ে এই পাশে, তুমি এই পাশে নিয়ে ছেড়ে দিলা হঠাৎ করে, একটা উদাসীনতা, এইটাতে তোমার কি পরিপূর্ণ হচ্ছে না, আসবিগ হচ্ছে না। তাহলে আসবিগিল বুযুআ মানে কি, ওযুকে পরিপূর্ণভাবে করো। ওয়া খাল্লিল বাইনাল আসাবি, এই আঙ্গুলগুলোর মাঝখানে কি করো, খিলাল করো। হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলগুলোর মাঝখানে কি করো, খিলাল করো। ওয়া বালিগ ফিল ইস্তিনশাক, এবং নাকের মধ্যে কি পানি ঢুকাও, নাকের মধ্যে পানি ঢুকাও। ইল্লা আন তাকুনা সাইমান, তবে যদি তুমি সিয়াম পালনকারী হও তখন নাকের মধ্যে পানি দেওয়া লাগবে না, কারণ তখন নাকের ভিতর দিয়ে পানি ভিতরে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে, তখন পানি দেওয়া, এই নাকে পানি দিতে হবে না সেইভাবে।
কিন্তু যদি সিয়াম না থাকো তাহলে ভালোভাবে কি পানি ঢুকাও। আখরাজাহুল আরবা ওয়া সাহাহু ইবনু খুজাইমা। আবু দাউদের বর্ণনায় আছে ইযা তাওয়াজ্জাতা ফামাজমিজ, যখন তুমি ওযু করবে তখন তুমি কি করো? কুলি করো। মাজমিজ মানে কি করা? কুলি করা, সুন্দর করে কুলি করা। তার মানে কুলি তো আমরা করি, কিন্তু এই কুলির কথা তিনি বারবার কেন বলতেছেন? তার মানে কুলি মানে হচ্ছে মুখমণ্ডল, এই ভিতরের মুখ। এখন তুমি কুলি দিচ্ছ এখান থেকে দিয়ে এখান থেকে ফেলে দিচ্ছ, এই জন্য অনেকেই বলে কি মাঝ মাঝে গড় গড়ার সহিত কি করা? কুলি করা, ফেলে দিচ্ছে। তা অত হ হ না করলেও তোমার মোটামুটি একটা কি পানিটা তো দেওয়া লাগবে, তুমি এখানেই দিচ্ছে, এটা কি হলো? এটা কুলি সিস্টেমে আসলো না। এই জন্য আল্লাহ রাসূল বারবার কিন্তু বলছেন ইযা তাওয়াজ্জাতা ফামাজমিজ, ওযু করলে ভালোভাবে কি করো? কুলি করো। কোনো একটা শব্দ, কোনো একটা বাক্য বারবার নিয়ে আসা মানে কি ওইটার কি বুঝানো? গুরুত্ব বুঝানো, সেটা থেকে তাকিদ দেওয়া হয়। ওয়ান ওসমান রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউখাল্লিলু লিহিয়াতাহু ফিল উযুই, তিনি ওযুর মধ্যে তার দাড়িকে তিনি খিলাল করতেন, দেওয়ার পরে তিনি এভাবে একটু ভালো করে কি করতেন? দাড়িকে খিলাল করতেন। এখন এই দাড়িকে খিলাল করার জন্য আলাদা পানি নেওয়া লাগবে কি লাগবে না, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে অনেকের মতে যে যেহেতু মুখমণ্ডল আলাদা করে খিলাল করার জন্য কোনো পানি নেওয়ার কথা বলা নাই, সুতরাং মুখমণ্ডল ধৌত করতে যে খিলাল করা দরকার সেই খিলালটা করবে। ঠিক আছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال ان النبي صلى الله عليه وسلم উতিয়া বিসুলুসাই মুদ্দিন ফাজালা ইয়াদুলুকু যিরাইহি, অর্থাৎ ওযুর জন্য তার কাছে এক মুদের 3 ভাগের 2 ভাগ তার কাছে পানি নিয়ে আসা হলো, এবং সেই পানি দিয়ে তিনি তার 2 জিরা অর্থাৎ ওই জিরা ধৌত করলেন। এখান থেকে জিরা মানে উদ্দেশ্য হচ্ছে ওযু করলেন। তার মানে আমরা বলে থাকি যে এক মুদেরও অল্প পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? ওযু করতেন। আখরাজাহু আহমদ ওয়া সাহাহু ইবনু খুজাইমা ওয়া আনহু, অর্থাৎ ওয়ান আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ইয়াখুযু লিউযুনাইহি, যে তিনি তার 2 কানের জন্য গ্রহণ করতেন মা আন, এমন পানি গায়রাল মা ইল্লাযী আখাযাহু লিরাসিহি, অর্থাৎ তার মাথার জন্য, মাথা মাসেহ করার জন্য যে পানি তিনি নিয়েছেন এই পানি ছাড়া অন্য পানি তিনি কি করেছেন? গ্রহণ করেছেন। অর্থাৎ মাথা মাসেহ করলো, করে আবার পানি নিয়ে কি কান মাসেহ করলো। কথাটা বুঝো, একটা এইভাবে মাথা মাসেহ করলে, করে ওই আঙ্গুলে হাতের মধ্যে দিয়ে এটা করলে, আরেকটা অনেকেই করে থাকে যে মাথা মাসেহ করলো, করে আবার কি পানি নিল, পানি নিয়ে আবার কি করলো? কান মাসেহ করলো। এটা একটা আছে। অর্থাৎ ওই কান মাসেহ করার ব্যাপারে তিনি কি নিয়েছেন? নতুন পানি তিনি এটা নিয়েছেন। ওয়া ইনদা মুসলিম মিন হাযাল ওয়াজহি বিলাফজিন, এই শব্দের দিক থেকেই মুসলিমে একটু বর্ণনা আছে, সেখানে ওয়া মাসাহা বিরাসিহি, তার মাথা তিনি মাসেহ করেছেন, বিমাইন, সেই পানি, গায়রা ফাজলি ইয়াদাইহি, তার 2 হাতের অতিরিক্ত কি পানি ছাড়া। অর্থাৎ মাথা মাসেহ করার পরে তার হাতে যে পানি ছিল ওই পানি ছাড়া নতুন পানি নিয়ে তিনি কি করেছেন? মাসেহ করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল বুজু, আমার উম্মতরা কিয়ামতের দিনে এমন অবস্থায় আসবে, গুররাম মুহাজ্জালিনা, চকচক করতে থাকবে, মিন আসারিল বুজুই, ওযুর চিহ্নগুলো, ওযু করার কারণে যেই যেই জায়গাতে পানি দিতে হয় সেই সেই জায়গাগুলো কিয়ামতের দিনে চকচক করতে থাকবে। ফামানিস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল, যে ব্যক্তি চায় আইয়ুতিলা গুররাতাহু, তার চাকচিক্যটা বেশি হোক, ফালিয়াফআল, সে যেন এমনটা করে। অনেকেই বলছেন এই পরের অংশটা ফামানিস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল, এই কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেছেন। কেন? ভালো কাজ, তুমি এই পর্যন্ত কি করতেছো? ধৌত করতেছো, তাহলে এতটুকু তোমার কি করবে? চকচক করবে। আবু হুরায়রার কথা আরেকটু বাড়িয়ে নাও,
তাহলে আরেকটু বাড়িয়ে নিলে কি আরেকটু ধৌত হচ্ছে। তাহলে এখান থেকে উদ্দেশ্য কি হচ্ছে? 1 নম্বর কথা হচ্ছে যদি তুমি বাড়িয়ে নিচ্ছ তাহলে তোমার অঙ্গ উজ্জ্বলতা চাকচিক্য করার পরিমাণটা কি বেশি হচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে কি এখানেই যদি তুমি নাও তাহলে এখান থেকে নিলে তোমার কোনোই ভিজতেছে না, এর একটা কি থাকে? ভয় থাকে। যদি সামনে বাড়িয়ে নাও তাহলে ওইটা তো আর কি ভয় নেই। অনুরূপ ভাবে তোমার কি কোনোই এই পায়ের টাকনু গোড়ালি এই যে তোমার টাকনু আছে, যদি আরেকটু উপরে তুমি করো তাহলে তোমার গুররাতা মুহাজ্জালিন চকচকও বেশি করতেছে, সেই সাথে সাথে কি তোমার ওযুটাও কি ঠিকভাবে হচ্ছে। এই কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা।